আমার পিছনে পড়ে থাকা লোকগুলোকে বলছি, তোমাদের বলছি সামনে ভালো কিছু আসতেছে, মোবাইলটা কিন্তু চার্জে দিয়ে রেখো। আরে সবচেয়ে বড় কথা কইছে আমার মামি। আমার প্লেট দেখে বুঝে না আমি বড় খাদক, কারো প্লেটে কিছু নাই। আসসালামু আলাইকুম। এখন আমি রেডি হব, আপার বাসায় যাব, কারণ কালকে থেকে যে আপা অপেক্ষা করে বসে আছে আপনার ভাইয়ার গাড়ি দেখার জন্য। জানেন আপনার ভাইয়া কিন্তু যে গাড়িটা নিয়ে আসছে এই গাড়িটা এখনও আপাকে দেখানো হয়নি। আপা শুধু ফোন দিতেছে, কখন আসবি তোরা, কখন আসবি। তো আপনার ভাইয়া বলতেছিল যে এখনই রেডি হও, আর ওই যে গাড়ির সঙ্গে তোমার জন্য একটা টু পিস নিয়ে আসছি, ওইটা পরবা। তা এই টু পিসটা অনেক ভালো ছিল, আমার তো অনেক পছন্দ হয়েছে। কিন্তু এটা যেহেতু টু পিস, এটার ওড়না নেই, এখন অন্য কোনো থ্রি পিস থেকে একটা ওড়না ম্যাচিং করে পরে নেব। এই তো আমার ফাইনাল লুক। কেমন হয়েছে আপু ভাইয়ারা বলো তো? টু পিসের সঙ্গে এই ওড়নাটা নিয়েছি, ওই যে প্রজাপতির যে ড্রেসটা ছিল ওইটা থেকে ওড়নাটা নিয়েছি। আর এই টু পিসটার বুকের কাজ, হাতের কাজ এবং নিচের যে কাজটা খুবই সুন্দর। সেমভাবেই কিন্তু সেলারের নিচেও কাজ আছে। আমার তো অনেক পছন্দ হয়েছে। আর আমি কিন্তু এখন মাটির নিচে আছি। আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। কেন জানো? আজকে আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, খুব শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ একটা সময় এটা হারিয়েছিলাম, আবার খুঁজে পেয়েছি। কি গো, আমার পিছনে পড়ে থাকা লোকগুলোকে বলছি, তোমরা সমালোচনাই করতে পারবা, কিন্তু সমালোচিত হইতে পারবা না কখনোই, যেটা আমি হচ্ছি। তবুও তোমাদের জন্য দোয়া থাকলো, বেঁচে থাকো, দেখতে থাকো। তোমরা যারা মোবাইল হাতে নিয়ে বসে থাকো, কখন আমি ভিডিও ছাড়বো, ভিডিও দেখবা, তোমাদের বলছি সামনে ভালো কিছু আসতেছে, মোবাইলটা কিন্তু চার্জে দিয়ে রেখো, কারণ আমাকে দেখবা তো। আর এই কথাটা সবার জন্য ছিল না। তো আমার মাটির নিচে পাতাল ঘর থেকে চলে আসছি, এখন আমরা যাচ্ছি আপার বাসায়। যেতে যেতে অনেক গল্প করতেছি, অনেক মজা করতেছি। সঙ্গে আমার ভাগ্না আসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য, আর এদিকে আমার ছোট ভাইও আছে, আমার দেবরের ছেলে আছে। তো সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি। আর আমার গ্রামে ঘুরতে খুবই ভালো লাগে। যদিও নতুন গাড়ি নিয়ে আসছে আপনি ভাইয়া, গাড়িটা কিন্তু আমরা নতুন কিনেছি, এবং এই গাড়িটা কিন্তু ফেসবুকের টাকা দিয়ে কিনেছি আমরা। ফেসবুকের যে আর্নিংটা ছিল ওইটা থেকে আমরা এই গাড়িটা নিয়েছি আমরা নিজেরা চড়ার জন্য। কারণ এখন গ্রামে থাকি, কোনো দিকে যেতে পারতেছি না। ঢাকার যে গাড়ি আছে ওইটাতে যে কোনো জায়গায় মুভ করতে পারছি ঢাকা থেকে। আর গ্রামে থেকে একটু আমার অন্য কোনো সাইডে, অন্য কোনো দিকে যেতে খুবই কষ্ট হয়। আর নড়াইল থেকে কোনো দিকে যাওয়ার জন্য খুবই উল্টা হয়ে যায়। আর ঢাকা থেকে তো সব দিক দিয়ে মুভ করা যেত, যে কোনো জায়গায় যাওয়াটা খুবই সহজ ছিল। তো যাই হোক, চলেন আমরা আপুর বাসায় যাই। কালকে থেকে আপা অপেক্ষা বসে আছে, আমরা কখন যাবো? এটা আম্মুরে ফোন দে, বললে দে। এখানে আমরা সবাই মিলে যাচ্ছি। এ হচ্ছে আমার বাইক না, ওদের বাড়িতে যাচ্ছি। ও হচ্ছে রিসিভ করতে আসছে আমাদের। ওর কিন্তু পেজ আছে লিমন মোল্লা, আর ওই যে ও চেয়ারম্যানে দাঁড়াইছে। আমি আপু চেয়ারম্যানে দাঁড়াইছো, সবাই ভোট দেবো। আমার ভাইরে আর এই যে আমার ছোট ভাই, আমরা সবাই মিলে একসাথে আপার বাড়িতে যাচ্ছি। আমি কিন্তু বরাবরই একটু চঞ্চল টাইপের মেয়ে, আর খুবই দুষ্ট এবং মজারও। কিন্তু আমি কিন্তু খুব মজা করি আমার পরিবারের সঙ্গে। আর দেখেন এই যে প্রাকৃতিক যে ভিউটা, আমাদের রাস্তার যে ভিউটা গ্রামের, এটা কিন্তু খুবই ভালো লাগে। আমরা যখন ঢাকা থেকে আসতাম, যেমন মেয়েদের গ্রীষ্মের ছুটিতে, মেয়েদের ঈদের সময় যে ছুটি পাইতাম, তখন কিন্তু গ্রামে ঘুরতে আসতাম, তখন এই রাস্তাগুলো দেখতে খুবই ভালো লাগতো। তো কথা বলতে বলতে কিন্তু চলে আসছি ননদের বাড়িতে। অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিছি। আপা ওনার ভাইয়ের পছন্দের খাবারগুলো রান্না করছে, কারণ আপনার ভাইয়া গুঁড়া মাছ খুবই পছন্দ করে, আর আমি কুটে খাওয়াই না, গোটা মাছ কাটতে আমার খুবই কষ্ট হয়। তো যাই হোক, আপারে বলার সঙ্গে সঙ্গে আপা অনেক রকমের গুঁড়া মাছ রান্না করছে আপনার ভাইয়ের জন্য। আপনার ভাইয়া তো পুরাই খুশি। ছোট মাঝারি খাতে ছোট খাতে, আর সবচেয়ে বড় কথা কইছে আমার মামি। আমার প্লেট দেখে বুঝে না আমি বড় খাদক, কারো প্লেটে কিছু নাই। ওরা অল্প খাচ্ছে, আর আমি দেখেন কত বড় খাদক। আমিও কিন্তু খাচ্ছি। এতক্ষণ আমার ভাগ্নি আমাকে মাথা দেখে দিছে, এমন আরাম লাগতেছে। এখন ভাত খেয়ে শান্তি করি। হ্যাঁ, সত্যি আমার মাথা ঠান্ডা বেড়ে ফেলেছে। আমার মায়েরা কতক্ষণ আমার মাথা দেখছে। আমি যদিও গুঁড়া মাছ খাই না, কিন্তু এখন দেখাবো। আমার অনেক ভালোবেসে রান্না করছে। আর আমার
কিন্তু খুব বাড়ির সমস্যা দেখে আমি খাই না আসলে গুঁড়ো মাছটা।